এই ভিডিওটা দেখুন, এই বোনটা যে কিরম ভাবে বাসটা দিল দেখুন, ভিডিওটা দেখুন, কমসে কম ভিডিওটা দেখলে মজাই লাগবে, বুঝছেন? যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কিরম হচ্ছে ভিডিওটা। আর যারা যারা পেজটা ফলো করছেন না, ফলো করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ফেভারিট দেখ করতে দিবেন। ছাগলের মতো লম্বা লম্বা দাড়ি, ভোর হলেই মোরগের মতো চেঁচায় আর শুয়োরের মতো বংশ বিস্তার করে। বলুন তো সেই প্রাণীটির নাম কি? দিদি, তুমি তো হেভি ট্যালেন্টেড। এত ট্যালেন্ট রাখো কোথায়? আমাদেরও তো একটু মাঝে সাঝে ঠাট্টার দিতে পারো নাকি? তুমি এত সুন্দর একটা প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের জবাবটা কিন্তু আমি সুন্দরভাবেই দিব। তার আগে আমার ছোট্ট একটা হেল্প করে দাও না দিদি। আমার একটা রিডেল আছে, ওটা একটু সলভ করে দাও। বলছি শোনো, ঘর আছে কিন্তু টয়লেট নাই, নাগরিকত্ব আছে কিন্তু দাম নাই, নদী আছে কিন্তু ইলিশ নাই, মা আছে ধাটিমা কিন্তু বাবা নাই, মাথা আছে কিন্তু ব্রেইন নাই, জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই, টাকা আছে কিন্তু কৃপণতার শেষ নাই, খাবার থাকতেও গোবর খায় আর পানি থাকতেও মুত খায়। বলো তো দিদি কে? আমি নিশ্চিত শিওর তুমি ভেবেছিলে কোনো দেশের কথা বলবো। আমি কি এত পচা? আমি কোনো দেশের কথা বলি না, আমি শুধুমাত্র ওই স্পেসিফিক ব্যক্তির কথা বলি যারা কিনা এগুলো করে বেড়ায়। তুমি নিশ্চয়ই বুঝে গেছো এটাকে। থাক, আমি আর এক্সপ্লেইন করব না। তা বলছি দিদি, এখন আসি তোমার প্রশ্নের জবাবে। লম্বা দাড়ি, তুমি নিশ্চয়ই তোমাদের সাধু বাবার কথা বলেছো। ওই যে সাধু বাবা যাদের কাছে তোমরা গুহাতে যাও মনোরঞ্জনের জন্য বা নিয়োগপ্রাপ্ত হতেও যেতে পারো, তাদের কিন্তু হেভি দাড়ি আছে, ইয়া লম্বা লম্বা দাড়ি। এত লম্বা দাড়ি পুরো এলাকার সব মেয়েদের ক্যাপচার করে ফেলতে পারবে। তুক্কু, এটা বললে আবার দোষ হতে পারে, চাকরি নাও থাকতে পারে। না না, ওই যে এত লম্বা লম্বা দাড়ি, আশেপাশে সব কিছু নিয়ে তারা চলে যেতে পারে। নিশ্চয়ই তুমি সাধু বাবার কথাই বলেছ। ও তারপরের কথা, ভোরবেলাতেই ডাকাডাকি করে। হ্যাঁ দিদি, ওটা আমার মনে হচ্ছে তুমি, কারণ তুমি সারা রাতে এত বিজি থাকো নিয়োগে আর মনোরঞ্জনে, সকালবেলা তো তোমার ঘুম হয় না, তাই না? तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এই জন্যই মনে হয় তুমি উঠে ডাকাডাকি করো না। বুঝি বুঝি, ব্যাপারটা বুঝি। আর ওই যে কি যেন বলছিলে, শুয়োরের মতো বংশ বিস্তার করে, ওটা দিদি তুমি যাদেরকে মিন করেছো তাদেরকে মিন করার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। যারা বংশ বিস্তার করে তাদেরকে আল্লাহ সেই পাওয়ার দিয়ে দিয়েছে যেটা তোমাদের ভিতরে নেই। এটার জন্য বুঝি জেলাস তোমরা? তোমরাও করো না, কে না করলো? তোমরা তো বংশ বিস্তার করতে পারো না বলে আরেকজনের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে তারপরে বংশ বিস্তারের জন্য দৌড়াদৌড়ি করো। মজা আয়া। আমাদের মানুষদের মধ্যে তো আবার পাওয়ার আছে, ক্ষমতা আছে, রহমত আছে, বংশ বিস্তার করে। তুমি চাইলে তুমিও করো, সমস্যা কোথায়? ঠিক কি বললাম দিদি? बड़ा हरामी हो बेटा। নাকি কথায় কোনো ভেজাল আছে? কি বলেন আপনারা? আমি কি কাউকে পচা কথা বলেছি? আমি কি কাউকে গালি দিয়েছি? নিশ্চয়ই না। তারপর কিছু লোক এসে বলবে আমি পচা কথা বলি। এখন যারা বিবেকবান ব্যক্তি আছো তারা নিশ্চয়ই সুন্দর জবাব দিয়ে যাবে, আর যারা নেড়ি কুকুর আছো তারা এসে খেউ খেউ করে যাবে, তাতে আমার কিছু চাপে আসবে না। ও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে এই রকম অন্ধভক্তদের কাছে বেশি বেশি করে পৌঁছায়। আর যদি পারো একটু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে টুকুস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ, টাটা।